তোমরা অলরেডি ক্লাসে জয়েন করো। আজকের ক্লাসে আমরা অর্গানিকের নেক্সট পার্ট থেকে টপিকগুলো স্টার্ট করব। এর আগে ক্লাসে আমরা অর্গানিকের কিছু মেকানিজমের টপিক বলেছিলাম, তো আজকে আমরা নেক্সট টপিক থেকে শুরু করব। এটা হচ্ছে হাইড্রোকার্বন টপিকস। তো হাইড্রোকার্বনের মধ্যে আমরা যেটা পড়ব, হাইড্রোকার্বন নামের মধ্যে পুরো টপিকটা লুকিয়ে আছে। হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, আর কার্বন মিন্স কার্বন অ্যাটম থাকবে। অর্থাৎ হাইড্রোকার্বনের মধ্যে আমরা মূলত হাইড্রোজেন আর কার্বন নিয়ে যে সমস্ত যৌগ হয় তাদের নিয়ে পড়ব। অর্থাৎ এর মধ্যে আমরা মেনলি কী কী পড়ব, অ্যালকেন যারা আছে অ্যালকেন তাদের নিয়ে পড়ব আমরা, যারা অ্যালকিন আছে তাদের নিয়ে পড়ব, যারা অ্যালকাইন্স আছে এদের নিয়ে পড়ব, আর আমরা যারা বেনজিন এই যে কম্পাউন্ডটা এটা নিয়ে আমরা পুরো পার্টটা পড়ব। এই যে অ্যালকেন এর ফর্মুলা কী হয়, CnH2n+2 হয়, সাধারণ সংকেত। অ্যালকেন আমরা এভাবে বুঝতে পারি। অ্যালকিন এটা হচ্ছে CnH2n হয়। যেটা অ্যালকাইন্স হয় সেটা কি হয়, CnH2n-2। আর বেঞ্জিনের ফর্মুলা আমরা জানি C6H6, এটা তো স্পেসিফিক্যালি ফর্মুলা হয়ে থাকে, তো এটা আমরা পড়ব। এই হচ্ছে আমাদের হাইড্রোকার্বনস পার্ট। নেক্সট আমরা এই যে অ্যালকেন দেওয়া আছে, দেখো অ্যালকেনের ক্ষেত্রে কি বলা আছে, অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন এক বন্ধন থাকবে। তো এক বন্ধন থাকলে আমরা কি বলি, এক বন্ধন থাকবে, তো একে আমরা বলি স্যাচুরেটেড সিস্টেম। এটা আমরা আগের দিন ক্লাসে বলেছিলাম, স্যাচুরেটেড মধ্যে পড়ে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ে। এবং এই অ্যালকেনের প্রথম যে সদস্য, অ্যালকেনের সাধারণ সংকেত কি বললাম, এটা মনে রাখবেন। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এটা হচ্ছে তার সাধারণ সংকেত। প্রথম সদস্য কি হবে, প্রথম যে যৌগটা সেটা কোনটা, CH4 হচ্ছে প্রথম সদস্য। আরেকটা কথা যেটা মনে রাখবো, আমরা এই অ্যালকেনগুলোকে আমরা প্যারাফিন বলে থাকি। কি বলে থাকি, অ্যালকেনগুলোকে আমরা প্যারাফিন বলে থাকি। কেন, প্যারাফিনস কথার অর্থ হচ্ছে, প্যারাফিন কথার অর্থ কি হবে, লিটিল অ্যাফিনিটি। এর অর্থ হচ্ছে লিটিল অ্যাফিনিটি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্যারাফিন মিন্স লিটিল অ্যাফিনিটি। অর্থাৎ এই প্যারাফিনগুলোর মধ্যে, অর্থাৎ অ্যালকেনগুলোর মধ্যে কেবলমাত্র সিগমা বন্ড থাকে, সেটা হাইড্রোজেন বলুন আর কার্বন বলুন যাই বলুন, কেবলমাত্র কী থাকে, সিগমা বন্ড থাকে। তো স্যার সিগমা বন্ডগুলো অনেক স্ট্রঙ্গার বন্ড হয় দেন পাই বন্ডস। তো সিগমা বন্ডগুলোকে ব্রেক করতে অনেক বেশি এনার্জির দরকার হয়, শক্তির প্রয়োজন হয়। তো এর জন্য আমরা কি করি, এরা সহজে যে কোনো যৌগের সাথে, ধরুন অক্সিজেন বা হাইড্রোজেন বা ওয়াটার H2O বা বাতাসের মধ্যে আরও যারা আছে নাইট্রোজেন, এদের সাথে সহজে এরা বিক্রিয়া করতে চায় না, সহজে এদের মধ্যে রিয়াকশন হয় না। তো এই জন্য আমরা এদেরকে কী বলি, প্যারাফিনস বলা হয়, বিকজ লিটিল অ্যাফিনিটি, অর্থাৎ এরা ইনার্ট প্রকৃতির, সহজে এরা বিক্রিয়া করতে চায় না, এই ধরনের আমরা কী বলি, প্যারাফিনস বলে থাকি। নেক্সট পরের পার্ট দিয়েছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা এই অ্যালকেনগুলোকে কীভাবে প্রিপারেশন করব। ফার্স্ট দেখুন দেওয়া আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা কি বোঝাই, আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছি, কার্বন কার্বন ডবল বন্ড আর কার্বন কার্বন যে ট্রিপল বন্ড থাকবে, অর্থাৎ অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন যে সিস্টেম, আমরা এখান থেকে অ্যালকেন তৈরি করতে পারি। কিভাবে করব, সাপোজ ধরুন আমার এই পাই বন্ধনটাকে ভাঙে দুটো হাইড্রোজেন দুদিকে আমরা যুক্ত করতে পারবো, তাহলে এই পাই বন্ধনটাকে ভেঙে দিন, আর এখানেও কি করবেন, এই পাই বন্ডটাকে ভেঙে দুদিকে দুটো হাইড্রোজেন যোগ করে দিন। এগুলো আগে থেকে হাইড্রোজেন ছিল, এখানেও পাই বন্ড ভাঙলাম, দুটো হাইড্রোজেন যোগ করলাম। অর্থাৎ এটা কি প্রসেস, এটা হচ্ছে বিজারণ প্রসেস। আমরা রিডিউস করে কী করতে পারবো, এদেরকে বিজারণ করে আমরা সহজে অ্যালকেনে কনভার্ট করতে পারবো। তো এখানে সবগুলোতে কী দেওয়া আছে, এগুলো সব অনুঘটক দেওয়া আছে। আমরা হাইড্রোজেন অর্থাৎ বিজারণ করার জন্যে আমরা প্ল্যাটিনাম হাইড্রোজেন নিতে পারি, প্যালাডিয়াম হাইড্রোজেন নিতে পারি, অর নিকেল হাইড্রোজেন, যে কোনো একটা দিলেই এখানে হবে। এই যে কোনো একটা দিলে আমরা কি করতে পারি, এই অসম্পৃক্ত যারা হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন, এদেরকে বিজারিত করে আমরা সহজে অ্যালকেন তৈরি করতে পারবো। এগুলো এমন কিছু টাফ ব্যাপার নয়। পরে চলে আসুন, পরের প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা দুটো চ্যাপ্টারে পড়বো। এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে আমরা পড়বো, প্লাস এখানেও রয়েছে। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে বলা হয় ডি কার্বক্সিলেশন রিয়াকশন। কি বলা হয় এটাকে, ডি কার্বক্সিলেশন। অর্থাৎ এখান থেকে কি হয়, এখান থেকে অতি সহজে কার্বন ডাইঅক্সাইড লিভ করে যায়, এই জন্য এর নাম হচ্ছে ডি কার্বক্সিলেশন। এটা কখন করা হয় না, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট নেব আমরা, অর্থাৎ RCOO
মাইনাস এতে থাকবে Na+। এটা হচ্ছে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড থেকে এসছে। এটা কী করে এসছে না, আমি যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিলাম RCOOH, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি আমরা কোনোটা বেসের রিয়াকশান করি, ধরুন NaOH এর সাথে রিয়াকশান করলাম, তাহলে কী হবে, এই কার্বক্সিলিক গ্রুপের যে OH, এর যে এ তো অ্যাসিডিক পার্ট, এর যে H আসবে আর এর যে OH, এদের মধ্যে বিক্রিয়া হবে, দিলে এখানে ওয়াটার বাদ যাবে, চলে আসবে কি একটা সল্ট। একেই বলছি আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট। এখানে যদি আমরা সোডা লাইম দিই, কী ইউজ করব, সোডা লাইম। স্যার সোডা লাইম কী জিনিস, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এদের যে মিশ্রণ, একে বলা হয় সোডা লাইম। এটা মনে রাখবেন, পরীক্ষায় আপনাদের জিজ্ঞেস করতে পারে সোডা লাইমটা কী। এইটা মিশ্রণ দিলে কি হয়, এখান থেকে Na2CO3 সম্পূর্ণরূপে বাদ চলে যায় এই যৌগ থেকে। এইখানে যে দেখতে পাচ্ছি আমরা, এই যে পার্টটা আছে, এটা এর মধ্যে চলে আসে, পুরোপুরি কার্বনেট রূপে বাদ চলে যায়। পরে কি হয়, এই সোডিয়াম কার্বনেট ভেঙে গিয়ে সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এভাবে বিভাজিত হয়ে যায়। তাহলে এই যে আমরা বিভাজনটা দেখতে পেলাম, এখানে তৈরি হবে কি না, এখানে চলে আসবে আপনার RH, অর্থাৎ RH। এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে R গ্রুপটা থাকবে, অর্থাৎ অ্যালিফ্যাটিক থাকুক আর অ্যানোনেটিক থাকুক, এই পুরো পার্টের সাথে কে যুক্ত হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে। তো একটা যদি আমরা উদাহরণ আকারে দেখাই, দেখুন এখানে লেখাও আছে, আর একটা উদাহরণ আমরা নিই, এক্সাম্পল CH3 CH2 COONA আছে, এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট নিয়েছি। তাহলে এখানে যদি আমরা সোডা লাইম দিই, হয় নাম লেখা থাকবে, নালে এভাবে লেখা থাকবে, তাদের যে ফর্মুলা সংকেত সেটা দেওয়া থাকবে। এটাই সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। দিলে কি হবে, এইখান থেকে আমাদের সোডিয়াম কার্বনেট Na2CO3 বাদ চলে যাবে, অর্থাৎ এই যে কার্বনের এই যে পুরো পার্টটা, এটা এখান থেকে পুরোটাই বাদ চলে যায়, পড়ে থাকবে এই সিস্টেমটা, ওটার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, CH3, অর্থাৎ এখানে দেখুন কার্বনের সংখ্যা কমে যাচ্ছে। একে আমরা স্টেপ ডাউন রিয়াকশানও বলে থাকি, কারণ কার্বনের সংখ্যা কী হচ্ছে, দেখুন আমাদের কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম সল্টে যতগুলো কার্বন ছিল, সেটা কী হচ্ছে, অ্যালকেনের মধ্যে কার্বন সংখ্যা কমে গেছে, একে আমরা স্টেপ ডাউন রিয়াকশানও বলতে পারি। এই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডিকার্বক্সিলেশনের মাধ্যমে কী করে অ্যালকেন তৈরি করা হয় তার প্রস্তুতি। তো এই রিয়েজেন্টটার নাম মনে রাখবেন, এটা হচ্ছে সোডা লাইম। নেক্সট পরের পার্টে আসি, পরে দেওয়া আছে কোলবের তড়িৎ বিশ্লেষণ, কোলবে ইলেকট্রোলিসিস। অ্যাকচুয়ালি আমরা ইলেকট্রোলাইসিস করতে গেলে আমরা কি করি, ইলেকট্রোলাইসিস করতে গেলে আমরা কি করি, ক্যাথোড আর অ্যানোডের হেল্প নিই। অ্যানোড তড়িৎদ্বার থাকে, অ্যানোডে কি হয়, অ্যানোডে অক্সিডেশন হয়। আমরা এগুলো রেডক্স চ্যাপ্টারে এবং ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে পড়েছি। আর ক্যাথোড সিস্টেম থাকে, ক্যাথোড তড়িৎদ্বার থাকে ইলেকট্রোলাইসিস করতে গেলে, সেখানে কি হয়, সেখানে রিডাকশান হয়, এগুলো আমরা পড়েছি। তো আমরা কি করব, যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের সেই সোডিয়াম সল্ট আমরা নিয়েছি, দেখুন এখানে সোডিয়াম সল্ট আমরা নিয়েছি, তো নিয়ে আমরা কি করছি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করছি। তো যে কোনো একটা সোডিয়াম সল্ট বলতে আমরা ধরুন সাপোজ নিলাম CH3 COONA নিলাম, তাহলে এটাকে আমরা কি করব, আদ্র বিশ্লেষণ একে জলীয় দ্রবণ নেব, যদিও এমনি মানে CH3COONA এমনি তো বিভাজিত হবে না, একে আমরা জলীয় দ্রবণ নেব। নিলে কী হবে, এইটা ভেঙে গিয়ে কী তৈরি করবে, এইটা ভাঙলে এখান থেকে আমরা পাবো CH3COO- প্লাস কী হবে H+, আর জলকে ভাঙলে আমরা কি পাবো H+ প্লাস কী হবে OH-। তাহলে আমরা দুটো পার্ট পাচ্ছি, দুটো ক্যাটায়ন দুটো অ্যানায়ন। তো অ্যানায়ন দিক থেকে কোনটা চলে আসবে, অ্যানায়ন যাবে কোথায়, অ্যানোডে, অর্থাৎ এই পার্টটা চলে আসবে অ্যানোডে। এটা এলো, এখানে অনেকগুলো স্টেপের মাধ্যমে বিক্রিয়া হয়, অত স্টেপ মনে রাখার দরকার নেই। এখানে এইটা পুরোপুরি বাদ দেবেন আর এইটাকে ডবল করে দেবেন, তাহলে মনে থেকে যাবে, যেটা থাকবে এটাকে ডবল করে দেবেন, যে গ্রুপটা থাকবে ওটাকে আপনি ডবল করে দেবেন। তো এখানে সবসময় কী হবে, যে গ্রুপ থাকবে সেটা সবসময় ডবল হবে, এইটা ডবল হয়ে যাবে। তাহলে এটা ডবল হলে কি হচ্ছে, আপনার CH3 অ্যান্ড CH3 ইথেন তৈরি হয়ে যাচ্ছে। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে কোলবে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে যে হাইড্রোকার্বনটা তৈরি হয় সেটা অ্যানোডে তৈরি হবে না ক্যাথোডে তৈরি হবে। দেখুন অ্যানোডে তো অ্যানায়নটা আসবে, অ্যানায়ন পার্টটা কোথায় আসবে, অ্যানোডে আসবে। তো অ্যানোড, এই অ্যানায়ন থেকেই তো আমাদের হাইড্রোকার্বন পার্টটা তৈরি হচ্ছে, তাহলে অ্যানোডেই আমাদের তৈরি হবে এই পার্টটা। ঠিক আছে, নেক্সট পরের পার্টে কী দেওয়া আছে, হ্যালোজিনেশন, মানে এগুলো হচ্ছে আমাদের কি রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশান। তো আমরা যে কোনো হাইড্রোকার্বন